Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing good. তো প্রতিদিন বিকালের মতো আজকেও আমাদের শিডিউল অনুযায়ী বের হয়ে পড়লাম একটু ইভিনিং রাইডে। হালকা পাতলা ঘোরাফেরা হবে আর আপনাদের সাথে একটু আড্ডা হবে। বেশি দূরে কোথাও যাওয়া হবে না, আশেপাশেই ঘোরাফেরা হবে। তো অ্যাকচুয়ালি প্রতিদিন বিকালবেলায় রায়হান আঙ্কেল কল দেয় বিকালবেলা একটু রিফ্রেশিং রাইডের জন্য। তো সেই অনুযায়ী আমরা দুজনেই বিকালবেলা বের হয়ে যাই একটু ঘোরাফেরা করার জন্য। সারাদিন বাসায় ডেস্কে বসে কাজ করার পর বিকালবেলা একটু ঘোরাফেরা করলে ভালোই লাগে। আর আঙ্কেল আমাকে অলরেডি কল দিয়ে দিয়েছে, সে অলরেডি চলে আসছে আমাদের আন্দিগড়ে। ও অলরেডি চলে আসছে এইখানে সামনেই। আসসালামু আলাইকুম। কোন দিক? হ্যাঁ, তো আমরা এখানে এসে ডিসিশন নিলাম আমরা যাব হচ্ছে সিদ্ধিরগঞ্জে, বট গাছের নিচে। আমাদের মোস্ট কমন একটা প্লেস যেখানে আমরা প্রায় সময় টাইম পাস করতে যাই বিকালবেলা। তো সেখানেও আজকেও সেখানে যাচ্ছি আপনাদের সাথে সেই জায়গাটি শেয়ার করার জন্য। চলে গেল মামু শুভ আমাদেরকে ক্রস করে। আর জিজ্ঞেস করলো আমরা থাকবো নি ব্লগে। অবশ্যই থাকবে। আমার একটা হেলমেট নিতে হবে, কজ আমার এই হেলমেটটা অনেক লুজ। রাইড করার সময় বারবার সামনের দিকে একটু নেমে যায়। দেখি একটু সময় সুযোগ করে একটা হেলমেট নিয়ে নেব। আর বিকেলবেলা আমি যে সময়টাতে বের হই সেটা আসলে ভিডিও করার জন্য পারফেক্ট না, কারণ যেহেতু আমি রাতের বেলা একটু গভীর রাত পর্যন্ত জাগি, সেই জন্য বিকেলবেলা একটু ঘুমাইতে হয়। দুপুরের লাঞ্চের পর একটু ঘুমাই, আর ঘুম থেকে উঠে বের হতে হতে আবার লেট হয়ে যায়, যে সময়টাতে আসলে অ্যাকচুয়ালি প্রপার লাইট পাওয়া যায় না ভিডিও করার জন্য। গ্রামের রাস্তা আসলে বাইক রাইড করতে গেলে বেশিরভাগই
ভাঙা রাস্তা, যেগুলো আসলে বল রেসারের জন্য, বাইকের বল রেসারের জন্য একটু হেলদি না। আর যার কারণে আমার অলরেডি 5,000 কিলোমিটার বাইক রাইড করে আমার কিন্তু বল রেসার চেঞ্জ করা লাগছে। কি হলো, আঙ্কেল কল দিয়েছে কেন? আমরা এখন যেই জায়গাটিতে যাচ্ছি সেটিতে আসলে বিকালবেলা মোটামুটি ভালোই লোকজন থাকে। দেখা যাক আজকে কী অবস্থা। আর এই হলো সে আমাদের কাঙ্ক্ষিত জায়গা, সিদ্ধিরগঞ্জ বিল। এই বিলটা আসলে হলো কুটির সাথে সংযুক্ত বিল। বিলের ওই পাশে শিমরাইল, কুটি। তো এখানে আসার পরে দেখলাম এখানে দুইটা নৌকা ছিল। একটা কিছু ভাই ব্রাদাররা নিয়ে গেছে ঘুরতে, আর একটা ফ্রি আছে। তো আমরা ভাবলাম যে আমরা একটু নৌকা নিয়ে ঘুরে আসি। তো যেইভাবে সেই কাজ, বইটা নিয়ে নৌকা বাইতে লাগলাম। প্রথমে রায়হান আঙ্কেল কিছুটা সময় নৌকা বইটা নিয়ে বইটা বাইতেছিল। আর নৌকাতে আসার পরে কিন্তু অসাধারণ একটা অন্যরকম ফিল হইতেছিল। পানির উপর ভাসতেছিলাম, চারদিকে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ, পাখিদের কিচিরমিচির ছিল চারপাশে। তো রায়হান আঙ্কেল খুব ভালো একটা নৌকা বাইতে পারতেছিল না। বললাম যে আমার কাছে দাও, আমি একটু ট্রাই করে দেখি কী অবস্থা। না, দেখলাম ভালোই পারি। অনেক আগে নৌকা খুব ভালোই চালাইতে পারতাম বইটা, এখন আসলে ওইরকম বইটা নিয়ে চালানো হয় না, যার কারণে তেমন একটা প্র্যাকটিস নাই। তারপরেও ভালোই পারতেছিলাম। তো সব মিলিয়ে খুব সুন্দর একটা বিকেল উপভোগ করেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।